কোর কমিটির মিটিং শেষ হতেই কাজল কেষ্টর ফের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। বীরভূমের নানুর বিধানসভার বহিরি অঞ্চলের অনুব্রত অনুগামীদের ব্যাপক মারধর করে কাজল শেখের অনুগামীরা। অভিযোগ এমনটাই, সমবায় সমিতির কাজ করে সুজয় ভান্ডার এবং অনুব্রতর সাথে দল করে বলে পরিচিত কাজল শেখের অনুগামীরা কয়েকদিন আগেই হুমকি দিয়ে গিয়েছিল, এমনটাই অভিযোগ করছে সুজয় ভান্ডার। গত 16 তারিখ কোর কমিটির মিটিং এর পরে দেখে নেওয়ার হুমকি দেয় তাকে। আমাদের কিছুই দোষ নাই, পার্টি অফিস যায় না, আসি না, আমাদেরকে ডাকেও না। কিন্তু আমি ক্লাবে বসেছিলাম, চা খেলাম, দিয়ে ফোন দেখছি, আমাকে গোটা 10 জন এলো। 10 জন এসে আমাকে ডাকলো, দিয়ে বললে যে তুই কালকে সকালে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি বললাম বেশ ঠিক আছে। পরক্ষণেই চলে এসে আমাকে 10 জন মিলে লাঠি করে বেরিয়ে মারলো। তার মধ্যে আছে, নামগুলো বলে দিচ্ছি: সতাই মাল, যোগু মাল, সূর্যকান্ত মাল, সঞ্জীব মাল, সঞ্জয় মাল, তাপস মাল, আরও বাদল মাল, আরও অনেকজন ছিল। কিন্তু আমার মাথায় বেরিয়ে দেওয়ার পর আমার হোঁশ হারিয়ে যায়, তবু আমাকে ছাড়ে নাই, বেধাক্কা মেরেছে, বিনা কারণে। আমার কোনো দোষই নাই। গত 16 তারিখে কোর কমিটির মিটিং হয় অনুব্রত সহ 6 জন কোর কমিটির সদস্যদের নিয়ে। তার মধ্যে অন্যতম জেলা সভাধিপতি কাজল শেখ উপস্থিত ছিলেন। আর কোর কমিটির মিটিং শেষ হতেই গতকাল গোষ্ঠী কোন্দল চলে এলো প্রকাশ্যে। দেখুন, তৃণমূল কোর কমিটির মিটিং করেও নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে পারছে না। অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর যে লোক সুজয় ভান্ডার, বহেরি অঞ্চলে বাড়ি নানুর বিধানসভায়, তাকে বেধড়ক মারধর করেছে। তৃণমূল কংগ্রেস কোর কমিটির মিটিং করার পরেও কেন আজকে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে পারল না? অনুব্রত মণ্ডলের সাথে কাজল শেখের গোষ্ঠীর যে লড়াই বিগত দিনেও ছিল, এখনও আছে, এবং যত দিন গড়াবে তত গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হবে। তাই তারা গোষ্ঠীদ্বন্দ্ব করুক। আমরা প্রথম থেকেই বলে এসেছি, সাধারণ মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করবে। নিজেরা গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতেই অনুব্রত মণ্ডল, কাজল শেখ এরা নিজেরাই শেষ হয়ে যাবে। মানুষ পরিবর্তন চাইছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে, এই গোষ্ঠীদ্বন্দ্ব মানুষ কখনোই আশা করে না। কিন্তু তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না, এটা হতে পারে না। তাই শাক দিয়ে মাছ ঢাকার মতন বিষয়। তৃণমূলের নেতারা গোষ্ঠীদ্বন্দ্ব নাই বললেও আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে কাজল শেখের গোষ্ঠী যেভাবে অনুব্রত গোষ্ঠীর লোকেদের মারধর করছে, এটা এবং প্রকাশ্যে আসছে, এটা থেকেই প্রমাণ যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে এবং থাকবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।